অনেকে বলে চাকিতে বেলার সময় ফেটে যায়, তাই বেশি করে ফুলকপির পুর দিয়ে স্টাফিং করতে পারি না। আমি আজকে এই সমস্যার সম্পূর্ণ সমাধান বলবো, যাতে বেলার সময় একটুও না ফাটে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি এবং ফুলকপির যে মোটা ডান্ডা অংশটা সেটা কিন্তু আগে আমি কেটে বাদ দিয়েছি। এরপর ছুরির সাহায্যে এর ফুলগুলোকে একটা একটা করে আমি আলাদাভাবে কেটে নেব। আপনারা এই কাজটা ছুরি কিংবা বঁটির সাহায্যেও করে নিতে পারেন। আমি সেই মতো ছুরির সাহায্যে ফুলকপির এক একটা ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার সমস্ত ফুলগুলো কাটা হয়ে গেছে। একটা মিক্সিং বলে আমি সমস্ত ফুলগুলো তুলে নেব। এরপর এতে আমি খানিকটা গরম জল এতে দিয়ে দেব। তারপর এতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। একে এইভাবে লবণ হলুদ জলে 15 থেকে 30 মিনিট রেখে দিতে হবে, যাতে ফুলকপির ভেতরে কোনো পোকামাকড় থাকলে বা কোনো ছোট ছোট একদম পোকা থাকলেও এই জলে সে ভেসে উঠবে এই সময়ের মধ্যে। বন্ধুরা, 15 থেকে 30 মিনিট হয়ে গেছে। এরপর একটা ছাঁকনিতে ফুলকপিগুলোকে ছেঁকে নিয়েছি। এরপর সমস্ত জল ঝরিয়ে আমি আলাদা একটা পাত্রে রেখে দেব। এরপর এই নোংরা জলগুলোকে আমাদের ফেলে দিতে হবে। তারপর বন্ধুরা, এই ফুলকপিগুলোকে গ্রেট করার জন্য আমি এই রকম একটা গ্রেটার নিয়েছি। আপনাদের বাড়িতে অন্য কোনো গ্রেটার থাকলে আপনারা সেটাও নিতে পারেন। তারপর এই বড় সাইজের গ্রেটারগুলোতে এইভাবে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। কিন্তু ছোট সাইজের গ্রেটারে কিন্তু করলে হবে না, এইভাবে বড় সাইজের ফুটোগুলোতে এইভাবে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি সেই মতো সমস্ত ফুলগুলোকে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর এতে হাফ চামচ লবণ দিয়ে দেব। তারপর একে লবণের সঙ্গে ভালোভাবে এইভাবে মাখিয়ে 15 থেকে 25 মিনিট কিংবা 30 মিনিটের মতো রেখে দিতে পারেন। তারপর দেখবেন ফুলকপি থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। তারপর এই রকম একটা সুতির একটা কাপড় নিয়ে তাতে ফুলকপিগুলো পুরোটা দিয়ে দেব। তারপর সুতির কাপড়কে ভালোভাবে গুছিয়ে হাতে ধরে ফুলকপির পুরো জলটাকে নিংড়ে নিতে হবে। তার লবণ জলটাকে পুরোটা নিংড়ে ফেলতে হবে। আপনারা এইভাবে একটা সুতির কাপড়েও করতে পারেন কিংবা হাতে চেপে চেপেও জলটা নিংড়ে ফেলতে পারেন। তবে আমি অ্যাডভাইস করব যে এইভাবে সুতির কাপড়ে নিলে কিন্তু ভালো হয়, তাহলে পুরো জলটা কিন্তু নিংড়ানো সম্ভব হয়। আমাদের যে প্রবলেমটা হয় না, যে ফুলকপির পরোটাগুলো বেলার সময় ফেটে যায়, তার একটা প্রধান কারণ কিন্তু এইটাও। কিন্তু আমরা কিন্তু ফুলকপির কিন্তু জলটাকে আমরা ভালোভাবে কিন্তু নিংড়াই না। এই জন্য বেলার সময় যখন লবণ ফুলকপিতে যখন লাগে, তখন তার সবজি থেকে এক্সট্রা জলগুলো কিন্তু বেরোতে থাকে। তখন কি করে, ডোটাকে পুরো নরম করে ফেলে এবং বেলার সময় কিন্তু ফেটে যায়। সেই জন্য আমার না ফাটার, ফুলকপি না ফেটে যাওয়ার একটাই সমাধান হচ্ছে, আগে ফুলকপিগুলোকে ভালোভাবে এইভাবে একটা সুতির কাপড়ে জলটাকে নিংড়ে ফেলতে হবে। তাহলে পরোটাটা কিন্তু বেলার সময় একটুও ফাটবে না, খুব সুন্দরভাবে কিন্তু বেলা যাবে। ফুলকপিগুলো পুরো জল নিংড়ে ফেলেছি। তার মধ্যে সেটাকে একপাশে রেখে এখানে 2 বাটি আটা নিয়েছি এবং পরোটার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে 2 চামচ বেসন দিয়ে দেব। বেসনটা হচ্ছে অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন। এরপরে এতে খানিকটা কাসুরি মেথি পাতা দিয়ে দেব। এরপর যে ফুলকপি যে এক্সট্রা লবণ জলটা নিংড়ে রেখেছিলাম, সেই লবণ জলটা এখানে দিয়ে দেব। এই জন্য আটাতে এক্সট্রা কোনো লবণ এখানে দিইনি, এতেই কিন্তু হয়ে যাবে। এরপর অল্প অল্প জল দিয়ে, যেইভাবে বাড়িতে রুটি কিংবা লুচি বানানোর সময় যেইভাবে ডোটা আমরা তৈরি করি, নরম ডো, সেইভাবে ডোটা এখানে তৈরি করে ফেলতে হবে। এখানে একসঙ্গে জল দেওয়া যাবে না, খুব অল্প অল্প জল দিয়ে, প্রয়োজন মতো জল দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে ফেলতে হবে। এইরকম একটা ডো তৈরি করে ফেলেছি। এরপর একে খানিকটা ওপর থেকে তেল মাখিয়ে দিলাম। তারপর একে 15 মিনিটের জন্য রেখে দেব, আর একটু নরম হওয়ার জন্য। তার মধ্যে ফুলকপির পুরটা তৈরি করার জন্য একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছুরিতে প্রথমে এইভাবে করে কাট বসিয়ে দিয়েছি। তারপর মাঝখান থেকে আরেকটা কাট বসিয়ে দিয়ে একে খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা বাড়িতে ছুরিতেও কেটে নিতে পারেন কিংবা বঁটিতেও কেটে নিতে পারেন।
বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা আমি সমস্ত এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি। কাঁচা লঙ্কাকেও একইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর আমি খানিকটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকেও একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপির পুরে ধনেপাতাটা দিলে কি হয়, এটা কিন্তু খেতে ভালো হয় এবং গন্ধটা খুব ভালো হয়। আমি সেই মতো সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এরপর যে ফুলকপিটা আমি তার লবণ জলটা নিংড়ে রেখেছিলাম সেটা আমি নিয়েছি। তাতে প্রথম আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপর এতে আমি লঙ্কা দিয়ে দিলাম, তারপর এতে ধনেপাতা কুচিগুলোও দিয়ে দিলাম। এরপর এতে খানিকটা মশলা এখানে অ্যাড করতে হবে। প্রথমে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, তারপর এতে 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম, আর একটু এখানে আদা পেস্ট আমি দিলাম, আর অল্প একটু এখানে গরম মশলা এতে আমি দিয়ে দিলাম, আর এতে খানিকটা আমি সেই কাসুরি মেথি পাতা এতে দিলাম। বন্ধুরা পুরের সমস্ত মশলা দেওয়ার পর একে চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে এইভাবে একে মাখিয়ে নিয়ে একে আলাদা একটা পাশে রেখে দিতে হবে। ফুলকপির পুরোটা কিন্তু রেডি হয়ে আছে। এরপর আমরা যে 15 মিনিটের জন্য আমি যে আটার ডোটা আমি রেখে দিয়েছিলাম, এরপরে সেটাকে নিয়েছি। এটাকে আবার আগের মতো ডো তৈরি করে একটা চাকিতে খানিকটা শুকনো আটা ডাস্ট করে এইভাবে চাকিতে একে একটু ঠেসে নিতে হবে। একে আরেকটু নরম করার জন্য আরেকটু ঠেসে নিতে হবে। আমি সেই মতো শুকনো একটু আটা ডাস্ট করে একে আরেকটু ঠেসে নিচ্ছি। এরপরে এখান থেকে বড় বড় আকারে লেচি কাটতে হবে। যেভাবে বাড়িতে রুটি করা হয় না, সেইভাবে বড় বড় আকারে একটু লেচি করে নিতে হবে। আমি সেই মতো লেচিগুলো আমি কেটে নিয়েছি। এরপরে এখানে গোল গোল করে একে চ্যাপ্টা চ্যাপ্টা আকারে করে নিতে হবে। বন্ধুরা এরপরে এই লেচিগুলোকে একটা লেচি নিয়ে তাতে খানিকটা শুকনো আটা দিয়ে তারপর একে একটু বেলে নিতে হবে চাকিতে। তারপর এতে আপনারা কিন্তু খুব বেশি পরিমাণে পুরগুলো কিন্তু দিতে পারবেন। আমরা ফেটে যাওয়ার ভয়ে খুব অল্প আমরা পুর দেই, বেশি পুর আমরা দিতে পারি না, কিন্তু এখানে সেই সমস্যাটা হবে না। এইভাবে করলে, এই পদ্ধতিটা অবলম্বন করলে এখানে কিন্তু আপনারা বেশি করে ফুলকপির পুরটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে হাতে এইভাবে গোল করে তারপর চ্যাপ্টা করে আরেকবার এখানে শুকনো আটা এখানে দিয়ে তারপর আপনারা খুব সহজে একে বেলে নিতে পারেন। একটুও কিন্তু ফেটে যাবে না। যদি শুকনো আটার যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মতো আরেকটু কিন্তু দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন আমি একটা কিন্তু আমি বেলে নিয়েছি। দেখুন এইভাবে করলে কিন্তু একটুও ফাটবে না। আপনারা যত খুশি পুর কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমি সমস্ত বেলে নিয়েছি। এরপরে আমি একটা প্যান বসিয়েছি। প্যানে আমি প্রথমে আমি দিয়ে দিয়েছি। এরপরে মিডিয়াম আঁচে একে প্রথমে রুটির মতো একটু ভেজে নিতে হবে। প্রথম থেকে কিন্তু তেল দেবেন না। তারপরে একটু রুটির মতো একে সেঁকে নেওয়ার পর তারপর এতে একটু প্রয়োজন মতো তেল দিয়ে একে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে কোনো মতে হাই করা যাবে না। একে মিডিয়াম গ্যাস ফ্লেমে আস্তে আস্তে করে লাল লাল করে এদিক সেদিক ভেজে নিতে। বন্ধুরা আমি করে নিয়েছি এবং বাকিগুলোও একইভাবে আমি করে নিয়েছি। আর এটা কিন্তু দেখুন বন্ধুরা, এটা কিন্তু খাস্তা মতো হয়। আপনারা সকাল কিংবা সন্ধে কিংবা রাতে সহজে এবং কম সময়ে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।